এরে আল্লাহর গোলাম, আমরা যে 3 বেলা ভাত খাই, এই ভাত আমাদের জন্য একটা নিয়ামত। ওই নামাজ আমাদের জন্য একটা বড় নিয়ামত। কারণ আমরা যদি এই নামাজ না পড়ি, আল্লাহর ইবাদত যদি না করি, এরে মায়ের নবীর উম্মতের দল, এই নামাজ যদি না পড়ি, এই ইবাদত যদি না করি, এই ইবাদত যদি না করি, মরার পর কিভাবে জান্নাতে যাব? এরে আল্লাহর গোলাম, এরে মায়ের নবীর উম্মতের দল, কিভাবে জান্নাতে যাব? আল্লাহর পয়গম্বর বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ওই নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাইবা? হাসর দিন যখন তোমাকে আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দা 60 বছর জিন্দেগি নামাজের হিসাব দাও, ও বান্দা 40 বছর জিন্দেগি নামাজের হিসাব দে, ও বান্দা ও নিব খারাপের দল 50 বছরের নামাজের হিসাব দে। আমি আল্লাহ তোকে কত আদর করে মায়া করে বানাইছি, কত রিজিক দিছি, কত ভালো ভালো খাবার খাওয়াইছি, কত দামি দামি পোশাক পরেছি। এ বান্দা তোর হাত 40 বছর দিছি, 50 বছর দিছি, 70 বছর দিছি, এই 70 বছর কি কি ইবাদত করছিস হিসাব দে। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম যখন নামাজের হিসাব হইবে, ও বেঈমানদের দল, বলো কি জবাব দিবে আল্লাহর কাছে? আল্লাহ যদি জিজ্ঞাসা, এ আব্দুর রহমান, ও গয়েশপুরের আব্দুল জলিল, তোর নামে আল্লাহ 60 বছরের জিন্দেগি দিলাম, 60 বছর ধরে দামি দামি পোশাক পরাইলাম, 60 বছর ধরে দামি দামি নিয়ামত